নবীর ভুল ধরতে লেগেছে, আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করতে লেগেছে। বাবারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আমার নবী পাক জানিয়ে দিলেন, ওলে বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম, পৃথিবীর জমিন চিরজীবনের জন্য নয়, দুনিয়া জমিন আল্লাহ বানিয়েছে, আল্লাহ ধ্বংস করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, শুধু আমি আল্লাহ পাক তোদেরকে এত মহব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ কত ভালোবাসি, মহব্বত করি, তোদের খলাকাল ইনসান করে বানালাম। এ যুবকেরা, আব্বারা, ও আমার নবীর প্রেমিকেরা, এমন করে আল্লাহ নবী আমার জানাতে লাগলেন। বাবা সাহাবারা শুনে রেখে দাও, তাহলে দুনিয়ার জমিনে যখন তোমার মৃত্যু হবে, ওই মৃত্যুর পরেতে তোমার সাথী কে হবে? বাবা কে হবে? আমার নবী পাক তখন জানাতে লাগলো, বাবা সাহাবারা, দুনিয়ার জমিন যদি মানুষের হাতে চলতো, দুনিয়ার চন্দ্র সূর্য আকাশ বাতাস, দুনিয়ার রাত দিন যদি মানুষ চালাতো, তাহলে মানুষের প্রতি আপনি ঈমান আনতেন। কিন্তু না, এখানে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো সায়েন্সের ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ এই যুবকেরা, তরুণীরা, এই তো আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওরে আমার বান্দা বান্দিরা, বিশ্বাস কর আমার উপরে, আমি আল্লাহ পাক দুনিয়া শুধু বানাইনি, আমার সমস্ত মাখলুকের সাথে সাথে তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আমি আল্লাহ পাক সমস্ত কিছু দিয়ে না, কিন্তু মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহ পাক পাঠালাম। আমার রাসূলুল্লাহকে যদি তোরা না মানে, আমার হাবিবকে যদি না মানে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের জন্য জাহান্নাম, জাহান্নাম ছাড় কিছুই না। কেন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে বাবা সাহাবারা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতের সাথে সাথে জাহান্নামও রেখেছে। বাবা তোমরা যদি নবীকে না ভালোবাসো, নবীর কথাগুলো যদি তোমরা না মানো, আমি হাবিব সত্য কথা জানিয়ে দিলাম, তোমাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। বান্দারে, এই যুবক তরুণীরা শুনে রেখে দেন, নবী সাহাবাগণেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বড়ই ভালোবাসি, হুজুর আপনাকে বড় মহব্বত করব। শুধু মহব্বত নয়, আমার রাসূলুল্লাহর উপরে কোনো আঘাত হলে সহ্য করব না, হাবিবের কোনো আঘাত আমরা সহ্য করব না, মানব না। আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, ওরে বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম। বাবা সাহাবারা শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলকে যারা ভালোবাসবে, মুহাম্মদ রাসূলকে যারা সম্মান করবে, মুহাম্মদ রাসূলের কথাগুলোকে যারা প্রাধান্য দেবে, আমি বলি না, আল্লাহ বলেছে, আমি রাসূল তোমাদের ঘরে জানিয়ে দিলাম, তোমরা কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়ার মধ্যে থাকবে। এই যুবকেরা, তরুণীরা, এমন করে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা জানিয়ে দি। আরে তিনার ঈমানের কত ভালোবাসা, তিনি রাসূলকে কতটা ভালোবাসেন, আল্লাহ নবীকে কতটা মহব্বত করেন। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন করে আমার রাসূলুল্লাহ জবান দিয়ে যে কোরআনের আয়াতটা বেরিয়েছিল, আল্লাহ নবী যখন বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তেনার পবিত্র জবান থেকে ওই কোরআনের আয়াতগুলো তিনি পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক তারিখে তিনি মক্কা জমিনে চলে গেলেন। ওই মক্কা জমিনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশিক হয়ে ভালোবাসা নিয়ে আমার নবীর জবান থেকে কোরআনের আয়াতগুলো শুনে শুনে মুখস্থ করে ওই কোরআনের আয়াত মধুর সুরে তিনি তেলাওয়াত করতেছিলেন। এই যুবকেরা, তরুণীরা, তখন তো আবু জেহেলের কত উড়ন্ত, তখন আবু জেহেল নামক একজন ছিল, আল্লাহ নবী দুশমন ছিল, আমার নবীকে কত না চক্রান্ত করেছিল, আল্লাহ নবীকে মারার চক্রান্ত করলো, আমার রাসূলকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। সেই সময় আমার আল্লাহ জানিয়ে দিল, ওরে হাবিব, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক সব কিছুর উপরে নজর রাখি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলে, ওরে আমার হাবিব, চিন্তা করো না,
পৃথিবীর কোন শক্তি তোমাকে মারবে না, পৃথিবীর কোন শক্তি ধ্বংস করে দিতে পারবে না, কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা আমার সৃষ্টি আর তুমি মুহাম্মদ রাসূল হলেন আমার প্রতিনিধি। এই তো আমার আল্লাহ আমার রাসূল সম্পর্কে জানিয়ে দিল, যারা আমার রাসূলকে ধ্বংস করতে আসবে, যারা আমার রাসূলকে মেটাতে আসবে, যারা আমার হাবিবকে মারতে আসবে, আমার আল্লাহ জানিয়ে দিল সতর্ক হও, সাবধান, রাসূল নিয়ে কটূক্তি করো না, তাদের জান আল্লাহর হাতে আছে। আমার রাসূলকে আঘাত দেওয়ার আগে তাদের জানটাকে আল্লাহ নিয়ে নেবে, তাদের আল্লাহ মৃত্যু দিয়ে দেবে। এই যুবকেরা তরুণেরা, তাই তো আল্লাহর কোরআন জানিয়ে দিল আমার হাবিবের উপরে আয়াতটা নাযিল করে দিল আল্লাহ। পৃথিবীর মানুষের কাছে একটা মেসেজ দিয়ে দিল, ওরে পৃথিবীর মানুষেরা তোরা এগুলো দেখ দেখ দেখ, আর এর মানেগুলোকে তোরা শুনে নে। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলো, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে নিশ্চয়ই আমার রাসূলুল্লাহর বিরোধী করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের বংশকে নির্বংশ করে রেখে দেব, তাদের বংশকে আমি আল্লাহ ধ্বংস করে নিয়ে দেব। এই যুবকেরা তরুণীরা, আজও কিন্তু আবু জেহেলের নাম নেই, আজও কিন্তু আবু লাহাবের নাম নেই। পৃথিবীর জমিনে তাদের নাম ধ্বংস হয়ে গিয়েছে, পৃথিবীর জমিন থেকে তাদের নাম মিটে গিয়েছে। কেন কেন কেন? মুহাম্মদ রাসূলের উপরে যে আঘাত দিয়েছিল আল্লাহ তাদের নাম ও নিশানা মিটিয়ে দিয়েছে। এই যুবকেরা, তাই তো মুহাম্মদ রাসূলের প্রতি ঈমান যখন এনেছি, আল্লাহ নবীর কথা বিরুদ্ধে কথা, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের প্রতি আমরা ভালোবাসা দেখাবো না, তাদের প্রতি আমরা নিষ্ঠুর হব। কেননা আল্লাহকে যদি পেতে হয় মুহাম্মদ রাসূলকে ভালোবাসা, এটা হলো ঈমানি দায়িত্ব। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। কি গো বাপ ভাই, অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হয়নি তো? আজকেরও আবু জেহেল আর আবু লাহাব নাম আছে নাকি? তাদের বংশ আছে? তাহলে এখানেই প্রমাণ পাওয়া গেল মুহাম্মদ রাসূলের উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে আল্লাহ নির্বংশ করে দিয়েছে। যারাই মুহাম্মদ রাসূলের বিরোধিতা করবে, পৃথিবীর জমিনের মানুষেরা তারা দেখবে অচিরে তাদের জন্য আল্লাহর ফেরেশতাদের লানত। কথা শুনছেন বাবা? আল্লাহর ফেরেশতাদের লানত। আর ফেরেশতাদের লানত যদি তাদের উপরে আসে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। এই যে লা'নাতুল্লাহ ভাষাটা বলা হয়েছে, এটা আল্লাহর তরফ থেকে লানত, না আল্লাহ ডাইরেক্ট দেয় না, আল্লাহর ফেরেশতা দেয়। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর ফেরেশতারা তাদের উপরে যখন লানত দেয়, ওটা বুঝতে হবে আল্লাহর তরফ থেকে লানত। যে বান্দার উপরে আল্লাহর লানত আসে, সে আবু জেহেলের মতো ধ্বংস, আবু লাহাবের মতো ধ্বংস, ফেরাউনের মতো ধ্বংস, হামানের মতো ধ্বংস, সাদ্দাতের মতো ধ্বংস। কথা শুনছেন না বাপ? আর এদেরকে যারা অনুসরণ করবে তারা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, তারা আমারও দুশমন, আমার রাসূলেরও দুশমন। শুনছেন না? আল্লাহর দুশমনি করবেন আপনারা? বলুন না, করবেন? আমার রাসূলুল্লাহ দুশমনি করবেন? তাই তো আল্লাহকে ভালোবাসেন বলে এখানে এসেছেন। কি গো, আল্লাহর দুশমনি করব না, নবীরও দুশমনি করব না। কেন? আমার রাসূল জানিয়েছেন তোমার সাথী হলো দুজন, এক আল্লাহ আর তার রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আমার রাসূলুল্লাহর নামটা উত্তোলন হয়ে রয়েছে, ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। আজও আমার রাসূলুল্লাহর নামে আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা দরুদ পড়ে। এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয়। আল্লাহ পাকের তরফ থেকে তিনি হলেন হক নবী। বলুন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহর তরফ থেকে প্রতিনিধি, অবশ্যই। তাই তো আজও তার বান্দা, তার উম্মতরা দরুদ পড়ে। দরুদ কেন পড়ছে?
আল্লাহ জানিয়ে দিলেন আমার নামের সাথে মুহাম্মদ রাসূলের নাম আমি রেখেছি। তাই তারা পরিচয় পেয়ে গিয়েছে যে আল্লাহর তরফ থেকে ইনি হলেন প্রতিনিধি, আল্লাহর তরফ থেকে ইনি একজন মেসেঞ্জার, যিনি উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য এসেছে, যিনি উম্মতে মুহাম্মাদীকে সঠিক রাস্তা দেখাতে এসেছে। ওগো আমার বাপ, ওগো আমার ভাইরা, শুনে রাখো কোন নবী মুহাম্মদ রাসূলের আলোচনা করছি। যে নবী মুহাম্মদ রাসূলকে আলোচনা করেছিল একজন ইহুদি। সে পৃথিবীর সমস্ত মনীষীদের বই পড়েছে, মনীষীদের চরিত্র পড়েছে, মনীষীদের কিতাব পড়েছে। সব কিছু দেখার পরে যে আজানের মধ্যে মুহাম্মদ রাসূলের নাম ভেসে আসে, যে নামাজে তাশাহুদের মধ্যে মুহাম্মদ রাসূলের নাম রয়েছে, যে ইকামতের মধ্যে মুহাম্মদ রাসূলের নাম রয়েছে, যে পবিত্র কোরআনে 114টা সূরা আছে, 2666টি আয়াত আছে, সেই মুহাম্মদ রাসূল সম্পর্কে ওই ইহুদিটা জানার জন্য যখন আগ্রহ হলো, আস্তে আস্তে করে মুহাম্মাদের আব্দু চরিত্র থেকে শুরু করে শেষ পর্যন্ত যখন মুহাম্মদ রাসূলকে নিয়ে গবেষণা করতে লাগলো, গবেষণা করতে লাগলো, আস্তে 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 মুহাম্মদ রাসূলের সেও ফিদা হয়ে গিয়েছিল। আর একটু জোরে হবে না? নবীর দুশমনেরা সাবধান হয়ে যাও, তোমরা আমার রাসূলুল্লাহকে নিয়ে খেলা করছো, তোমরা রাসূলুল্লাহকে নিয়ে বাজে কথা বলছো, তোমরা রাসূলকে নিয়ে খেলা করছো। জানো না তুমি যদি হাক্কানি আলেম হও, তুমি যদি হাক্কানি আলেম হও, অবশ্যই তোমার সঙ্গে নবীর দিদার হবে। যেমন আমার দাদা হুজুর পীর কেবলার হয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের পীর সুফি ফাদি আলী ওয়াইসি রাহিমাহুল্লাহর হয়েছিল। দাদা হুজুর পীর কেবলার যারা অনুসারী এ মুনকরে বসিরহাটে আল্লামা হুজুরের দিদার হয়েছিল, ইসারউদ্দিন শাহ রহমাতুল্লাহ দিদার হয়েছিল, হাজী ইশাক সাহেব রহমাতুল্লাহ দিদার হয়েছিল। কত আল্লাহর ওলির নাম বলবো যারা মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছে। আরে তাদের পায়ের যোগ্য তুমি নও, তুমি অত বড় আলেম হতে পারোনি কেন? তারা একদিকে আলেম হয়েছে, তারা আমল দিয়ে আমার আল্লাহকে জয় করেছে, বলুন না সুবহানাল্লাহ। তুমি আমল দিয়ে জয় করতে পেরেছো? তুমি উল্টে আমল না করে রাসূলুল্লাহর বিরুদ্ধে করছো, তার মানে তোমার ঈমান আস্তে আস্তে করে সরে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? আস্তে আস্তে করে তোমার ঈমান চলে যাচ্ছে। আর তাদের ঈমানও ছিল, আলেমও ছিলেন, আমলও ছিল, তিনটেই ছিল, বলুন না সুবহানাল্লাহ। তাদের পায়ের ধুলো পরিমাণ কেউ আমল করতে পারেনি। কথা বুঝছেন বাপ? যেহুদি ব্যক্তিটা আমার রসুলকে নিয়ে চর্চা করলো, চর্চা করলো, চর্চা করলো, রসুলের আখলাক, রসুলের চরিত্র, রসুলের ভালোবাসা নিয়ে যখন এই রকম চর্চা করতে 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 1 তারিখে আবেগ ভরা মন নিয়ে মানুষের সামনে প্রকাশ করে দিল, আর সে লুকিয়ে রাখতে পারল না। ওরে আজকের আমি একজন অন্য হতে পারি, তবে শুনে রেখে দে, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ার সাথে সাথে পৃথিবীর অনেক মনীষীর জীবনী পড়লাম। সবাই যে যার স্বার্থের জন্য এসেছিল, মুহাম্মদ রাসূল তার উম্মতকে বাঁচাতে এসেছিল। বাবেরা সেই নবীর কথা শোনার জন্য বসেছেন কি গো নাকি? আহা, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, কবরে হাসরে মিজানে সব পার। কেন? একজন কবি লিখেছিল কি জানেন? জমি मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জমিনটা তোমাকে কুরে খাবে না, কাফনটা তোমার কুরে খাবে না, তোমার দেহটাও ধ্বংস হবে না। কেন? ইতিহাসে আমরা অনেক দেখেছি, অনেক মাইয়াতকে 100 বছর আগে দাফন করা হয়েছিল, 100 বছর পরে কোনো কারণবশত ওই কবরটাকে পরিবর্তন হোক, যাই হোক, কিছু গর্ত খুলে মাইয়াতকে ঢোকানো কেন্দ্র করে হোক, যাই করে হোক, সেই মানুষটাকে যেখানেই দাফন করা হয়েছিল সেই অবস্থায়, সুস্থ অবস্থায়, তাজা অবস্থায় আল্লাহ তার লাশটা রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপেরা, জীবনে কত মানুষ এলো আর কত মানুষ চলে গেল, কথা শুনছেন না বাপ? কত ঘুম ঘুমিয়েছি, আর কত মানুষ বনে জঙ্গলে গিয়ে ঘুমটাকে ত্যাগ করে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ছুটলো। এই দুটো ভালোবাসা আসমান জমিনের পার্থক্য। হয়তো যিনি কবরে শুয়েছিলেন 100 বছর আগে যেনাকে দাফন করা হয়েছিল, উনি হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহর দিওয়ানা ছিলেন। তাই আল্লাহ বলেছে যে মোহাম্মদ কা হোগা, जो मोहम्मद का होगा हम अल्लाह उसके होगे। बोलूं ना सुभान अल्लाह।
যে মুহাম্মাদের হবে আল্লাহ, বলুন না, যে মুহাম্মাদের হবে আল্লাহ তার হবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলছে তুই আমার হ, আমি আল্লাহ তোর হব। তা আজকের কঠিন সময় এতগুলো মানুষ বসে আছেন, আমি বড় খুশি হচ্ছি। কেন এত এত জ্বালা যন্ত্রণার পরেও ইসলামটাকে যখন নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে, নবীকে নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে, তারপরেও ইমানদারদের অভাব নেই। এতগুলো ইমানদার এক জায়গায় বসেছেন। ইনশাআল্লাহ আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা আছে বলে বসেছি। ইনশাআল্লাহ আমার রসুলও জানিয়ে দিলেন, চিন্তার কোনো কারণ নেই। যারা ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, বান্দা তোরা কঠিন সময়ে পড়ে থাকলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ। কথা শুনছেন বাপ? আজকের আল্লাহকে স্মরণ করার জন্য বসেছি, নবীকে ভালোবাসি বলে বসেছি। আল্লাহ বলছে বান্দা তোদের ইন্তেকাল হওয়ার পরে যখন কঠিন দিনে তোমাদের কেউ সাহারা থাকবে না, সেদিনে আমি আল্লাহ তোমাদেরকে মনে রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপেরা এখনো সময় আছে, বাড়িতে যারা আছেন ইমানদার যদি দাবি করেন, মুত্তাকি যদি দাবি করেন, আসেন ঘুমটাকে ত্যাগ করেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন আমার নবীর কথা একটু খালি আলোচনা করি। বাবার আমার নবীর সাহাবারা কেমন রাসূলকে ভালোবেসেছিল, আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল। এই যুবকেরা, তরুণেরা, অনেক মুর্শিদের নাম আছে, কার কার নাম বলবো। মুহাম্মদ রাসূলের বিষয় নিয়ে তাদের ধারণা ছিল সত্য নবী, সত্য নবী। যুবক বড় দুঃখ লাগে, মুহাম্মদ রাসূলের উম্মত হওয়ার পরেও আল্লাহ নবীর বিষয় নিয়ে অনেক চিন্তাধারা করে। নবীকে ভালোবাসা না যায়, নবীকে মহব্বত করা না যায়, নবীকে বিষয় নিয়ে বলে হারাম, নবীর বিষয় নিয়ে এটা মুস্তাহাব, এটা জায়েজ, এটা না যায়। তবে সুস্থ শরীরে শুয়ে রাখুন, সুস্থ মস্তিষ্কে মনে রাখুন, রোগ যদি আপনার কঠিন হয় তবে অবশ্যই আপনার ওষুধ খেলে ভালো, তবে অতি ওষুধ খেলে আপনার রোগ তো ভালো দূরের কথা আর অসুস্থ হয়ে পড়বেন। এইভাবে শুনে রাখুন, যখন রোগ এসেছে অবশ্যই রোগের ওষুধ এলো, সাবধান সতর্ক হওয়া। ও মুমিন মুসলমানেরা শুনে রাখেন, আল্লাহ নবী প্রেমিকেরা শুনে রেখে দাও, খবরদার বাড়াবাড়ি করতে যাবেন না। এখন মোবাইলে ওয়াজ উঠেছে, মোবাইলে যখন আপনি ওয়াজ শুনেন, একজন বলছে আমার নবীকে নিয়ে বিদআত, নবীর ওই কাজটা হারাম, নবী ওই কাজটা হারাম, নবীর ওই কাজটা না যায়। এই যুবক তরুণীরা, অনেক কথা আমার মনে পড়ছে, কার পরে কি বলবো আমার মাথায় আসছে না। তবে শুনে রাখেন, অবশ্যই যতদিন বেঁচে থাকবো আমার ঈমান হলো মুহাম্মদ, মুহাম্মদ রাসূলকে আমি ভালোবেসে যাব। এই যুবকেরা, ও আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী বিষয়ে আপনার আলোচনা শুনছেন বা আল্লাহ নবীর কথাও আমি বলছি, আল্লাহ নবী প্রেমিকের আলোচনা শুনতে লেগেছেন। ও আমার কাশীপুরের বাপেরা শুনে রাখেন, অনেক সময় আছে আলোচনা গিয়ে নিয়ে যাব, তবে ভালোবাসার কথা একটুখানি আপনাদের স্মরণ করিয়ে দিই। যুবক শুনে রাখেন, নবীর ভালোবাসাতে বসাতে আল্লাহ পাক কতটা খুশি হয়েছিল, কিন্তু নবীর সাহাবাদের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর জন্য জান দিয়েছে, আল্লাহ নবীর জন্য বিবিগুলোকে এতিম করেছিল, আল্লাহ নবীগুলোকে, আল্লাহ নবীর ভালোবাসাতে বাচ্চাগুলোকে এতিম করে দিয়েছিল। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবীর ভালোবাসা তাদের, আমাদের ভালোবাসা আসমান আর জমিনের পার্থক্য আছে। যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবীর ভালোবাসায় বসেছি। নাসাই শরীফের হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহ নবীর ভালোবাসায় কেউ যদি আদবের সঙ্গে একবার দরুদ পড়ে নেয়, কেউ যদি মুহাব্বতের সঙ্গে একবার দরুদ পড়ে নেয়, এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেয়। এই যুবকেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহর ভালোবাসাতে কেউ যদি 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সারা রাত ধরে আল্লাহ নবীর উপরে দরুদ
ভালোবাসা নিয়ে পড়ে আল্লাহ নবীর উপরে দরুদ হসরতের সঙ্গে পড়ে মোহাব্বতের সঙ্গে পড়ে আখারে আসিয়া সত্তা হাদিসের মধ্যে আছে নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে আমার রাসূলুল্লাহর উম্মতের নবীর উপরে দরুদ পড়াতে তার সম্মান আরো আল্লাহ বাড়িয়ে দেয়। এই যুবকেরা তরুণেরা তাহলে কি বুঝলেন আমার নবীর ইজ্জতে আপনারা এই সম্মান পেয়েছেন আমার নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ গুনাহকে ক্ষমা করে দেবেন। এই যুবক তরুণীরা তাহলে নবী মিথ্যা নয় নবী সত্য গো বাবেরা তরুণীরা আমার নবীর ভালোবাসাতে কিছুক্ষণ বসাতে আল্লাহ এতটা সম্মান বানিয়ে দিয়েছে। আরেকটা কিতাবের কথা আপনাদের বলি আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন আখেরি জামানা হবে আখেরি জামানাতে আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার একটা যদি সুন্নতের আমল করে আমার একটা সুন্নতের আমল যদি করে আল্লাহ তার 100 শহীদের সওয়াব তার নামে আমলে দিয়ে দেবে। এই যুবকেরা তরুণেরা তাহলে বলুন তো দেখি কম আমলে আল্লাহ খুশি হচ্ছে কেননা নবীর ভালোবাসায় নবীর মহব্বতে নবীর ভালোবাসায়। এই যুবকেরা ও ইমানদারেরা মুত্তাকিরা শুনে রেখে দাও আমার নবীর ভালোবাসায় বসাতে আল্লাহ খুশি হচ্ছে। তবে একটা কথা মনে রেখে দেন ওই জামানাতে যারা আমার নবীকে ভালোবেসে শহীদ হয়ে গিয়েছিল যুবকেরা তারা তো কত কষ্ট করেছিল তারা রক্ত জড়িয়ে দিয়েছিল তাদের বাচ্চাগুলোকে এতিম করে দিয়েছিল তাদের বিবিগুলোকে এতিম করে দিয়েছিল। এই যুবক তরুণীরা আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন আল্লাহ নবী ওই সাহাবীটা আমার নবী পাক জানিয়ে দিলেন বাবারা আমি রাসূল তোমাদের ঘরে জানিয়ে দিলাম আমি রাসূল জানিয়ে দিই বাবা ইসলামের জন্য খাড়া খাড়া আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে যাবে বলো। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার বাচ্চা আমার বাপ আমার মা সব কিছু আপনার কদমে কুরবান হয়ে যায় কেননা আমার রাসূলুল্লাহ যা বলতেন সাহাবারা নিঃসন্দেহে মেনে নিত। আল্লাহ নবী সাহাবারা বলতে আমাদের জান চলে যায় যাবে মুহাম্মদ রাসূলের ভালোবাসা আমরা অন্তর দিয়ে ছাড়বো না মুহাম্মদ রাসূলকে ভালোবেসেই যাব। কে বলেছে ভালোবাসতে আল্লাহ নবী দয়া নবীকে কে বলেছে মহব্বত করবে। এই যুবক শুনে রেখে দাও নবী সাহাবারা ইতনারা বলে দিয়েছিল বাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহকে ভালোবাসি এই জন্য কেন মুহাম্মদ রাসূলকে আমি যখনই দেখি আমার জান আমার ঈমান যেন আরো মজবুত হয়ে যায়।